রেমাল সাইক্লোন অলরেডি তার এফেক্ট দেখাতে শুরু করে দিয়েছে। আর এরকম বৃষ্টির ওয়েদারে সব থেকে ভালো জমে যাবে হচ্ছে ইলিশ। আর আমরা আজকে বানাতে চলেছি ইলিশ মাছের বিরিয়ানি। মাছটাকে নুন আর হলুদ দিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। আর হালকা আছে সর্ষের তেলে সময় দিয়ে মাছটাকে ভেজে নেব, যাতে ইলিশ মাছের স্বাদটা বরাবর বজায় থাকে। ইলিশ মাছ আমাদের সুন্দর করে ভাজা হয়ে গেছে আর রেডি হয়ে গেছে বিরিয়ানিতে দম দেওয়ার জন্য। বিরিয়ানির প্রিপারেশন আমাদের হয়ে গেছে। এবার আমরা দম দেওয়ার জন্য বিরিয়ানিটাকে রেডি করছি। এই আমাদের ইনগ্রেডিয়েন্টস, এটা হচ্ছে গ্রেভি, যেটা আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর গোটা গরম মশলা ভালো করে গ্রেট করে গ্রেভিটা বানানো হয়েছে। এটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা, এটা হচ্ছে বিরিয়ানির গোটা গরম মশলা ভালো করে শুকনো কড়াই ভেজে তারপর গুঁড়ো করা হয়েছে গ্রাইন্ডারে। আর আলু সেদ্ধ করে ভালো করে নুন দিয়ে মশলা দিয়ে ম্যারিনেট করে ভাজা হয়েছে। আর এটা হচ্ছে ফুড কালার আমরা ইউজ করি না, এটা হচ্ছে দুধের মধ্যে স্যাফরান দিয়ে আমরা কালার বানিয়েছি। তো চলুন আমরা এখন দম দেওয়ার জন্য রেডি করি বিরিয়ানিটাকে। আর হ্যাঁ, বিরিয়ানির চালটাকে আমরা পুরোপুরি সেদ্ধ করিনি, কারণ 1 ঘন্টার মতো দম দেওয়ার আছে বিরিয়ানিতে। তো চালটাকে 90% মতো বয়েল করব। ঘি, গোটা গরম মশলা আর একটু মিঠা আতর জলের মধ্যে দিয়ে গরম জলে 1/2 ঘন্টা সোক করা চালটাকে 90% বয়েল করতে হবে। আর তারপর এখন আমরা বিরিয়ানির লেয়ারিংটা করে নিচ্ছি। আর হ্যাঁ, বিরিয়ানির মশলা আপনারা চাইলে বাইরে বাজার থেকেও কিনতে পারেন, বিভিন্ন কোম্পানির বিরিয়ানি মশলা পাওয়া যায়। বাট আমি বাড়িতেই আমার রান্নার মশলা বানাতে পছন্দ করি। আর বিরিয়ানির মশলার জন্য আমি ব্যবহার করেছি গোটা গরম মশলার মধ্যে বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জাবিত্রী আর স্টার ফ্লাওয়ার, যেটা আমি বাংলা নাম ঠিক জানি না। এগুলো সব আমি শুকনো কড়ায় ভেজে আর গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিজের মতো করে পরিমাণে বানিয়ে নিয়েছি। লেয়ারিংটা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। সবশেষে আমরা পেঁয়াজের ভাজা, যেটাকে বেরেস্তাও বলে, বেরেস্তা ছড়িয়ে দেব। আর গোলাপ জল, মিঠা আতর আর যা যা মশলা আছে আরেকবার রিপিট করে নেব। এবার বিরিয়ানির হাঁড়িটাকে 45 মিনিট থেকে 1 ঘন্টা অবধি হালকা আঁচে দম দিয়ে নেব, যাতে ফ্লেভারগুলো ভালোভাবে মিশে যায়। আর বিরিয়ানির ঢাকনাটাকে ভালো করে টাইট করে ভেজা কাপড় দিয়ে বেঁধে দিতে হবে, যাতে এক ফোঁটাও বাষ্প বাইরে বেরিয়ে না যায়। আর দম দেওয়ার পর এখন আমাদের বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য, দেখতেই পাচ্ছেন। তো চলুন এবার সার্ভ করে ফেলি ইলিশ মাছের বিরিয়ানি।